জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির বাস না। প্রতিবারই যখন ছবিগুলো দেখি, ভিডিওতে দেখি, এখন এই জুলাই মাসের কারণে বারে বারে দেখছি, যখনই দেখি নিথর হয়ে যায়। আমার মতো সারা দেশ নিথর হয়ে যায়। যখন শহীদদের মা বাবার সঙ্গে দেখা হয়, মনে প্রশ্ন জাগে, তারা কি আমাদের মতো ছবি দেখার জন্য অপেক্ষা করে? তারা তো সারাক্ষণই নিথর হয়ে আছে। কি ছিল, কোথায় গেল, কেন হলো? যাদের ছেলে মেয়ে আহত হয়েছে সেই পরিবারের কি অবস্থা? এটা হলো আমাদের বাস্তব। জুলাইয়ের ৩৬ দিনে যে মহাতাণ্ডব, এই তাণ্ডবের প্রতিক্রিয়া কত গভীরভাবে আমাদের মধ্যে প্রথিত আছে সেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি আমার সহকর্মীদের বলছিলাম একটা হাউস অফ হরর বানানোর জন্য, দেখার জন্য সেখানে দৃশ্যগুলো কিভাবে হয়েছে সেগুলো ধারণ করার জন্য। তো পরে ভাবলাম এটা তো হাউস অফ হরর না, এটা তো কান্ট্রি অফ হরর। এটা তো এক জায়গার বিষয় না, সারা দেশ জুড়ে যে হরর সৃষ্টি হয়েছে এটা মনে জাগে। বন্ধু ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন যে আয়নাঘরের সঙ্গে দেখা করে এসছেন, তাদের সঙ্গে যখন দেখা হয়, কথা হয়, তাদের খবর পড়ি পত্রিকাতে, মানুষ কিভাবে এরকম নির্মম হতে পারে মাথায় আসে না। আমরা যে হাউস অফ হরর বলছি, এই আয়নাঘরের প্রতিটি ঘর যদি আমরা সবাইকে দেখাতে পারতাম, জাতি বুঝতে পারত 16 বছর ধরে কী কাণ্ডটা হয়েছে। এবং কারো কাজ এমন নাই যে তার কোনো পরিচিত এই হররের শিকার হয়নি। হাউস অফ হরর করতে হলে আমাদেরকে জায়গায় জায়গায় ছোট ছোট ঘরগুলো, যেখানে মানুষকে বছরের পর বছর নির্মমভাবে অত্যাচার করেছে, যেখানে ইলেকট্রিক চেয়ার রেখেছে, যেগুলো তো আমাদের সবার দেখারও সুযোগ হয়নি, সেই কাহিনীগুলো মিলে আমরা আমাদের এই বাংলাদেশ এখন আমাদের সার্বিক প্রচেষ্টা, এটার থেকে যদি আমরা শিক্ষা পাই, যে দেশটা আমরা গড়তে চাই, এটা মুখের ভাষার একতা না, যেটা বললাম ভুলে গেলাম ওরকম না, গভীরভাবে যেখানে আসবে, আমাদের তরুণরা শিখে আসবে এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। এই সংস্কার গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমার আবেদন হচ্ছে, আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটা বোধহয় ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। এটা কয়েকটা কাগজের সংস্কার না, এটা মনের গভীরতর জায়গার সংস্কার। মানুষ হিসেবে আমাদেরকে নিজেদের কাছে পরিচিত করা, যে আমরা মানুষ বলতে আমরা নিজেদের কি বুঝাই সেটা করা। আজকের এই জুলাইয়ের যে শিক্ষা, সেই শিক্ষাটা হবে আমরা সেভাবে নিজের থেকে আবার, এটা আমাদের ভেতরে আছে, আমাদের যে নাই তা না, কিন্তু এটা গভীরে ঢুকে গেছে, এটার থেকে বের করতে পারছে না। আমরা যেন সেটাকে আবার নতুনভাবে আমাদেরকে আবিষ্কার করতে পারি, তাহলে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করব। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির বাস না, কতগুলো আঙ্গিক বিষয়, কতগুলো প্রলেপ বিষয়, এটা দিয়ে আমরা মনে করি যে আমরা কাজ করে ফেলেছি। সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করি যে কাজ হয়ে গেছে, তাহলে আমরা বড় ভুল কাজ করলাম। তা আমাদের আগামীতে এখনও সুযোগ আছে। জুলাইয়ের শিক্ষা এখনও আমাদের কাছে তাজা আছে। মাঝে মাঝে ভয় হয় এই শিক্ষা ক্ষয়ে যাবে, ভুলে যাব, আবার অতীতের মতো ভাষা রপ্ত হয়ে যাবে, আবার সেই ভাষা ব্যবহার করব, আবার সেই ব্যাখ্যা ব্যবহার করব। সেই দিকে যাতে আমাদের যেতে না হয় আর কোনো দিন, এই পথ একেবারে বন্ধ করে দেওয়া, এই পথের কোনো ঠিকানা আমরা যাব না। আমাদের নতুন পথ রচনা হবে, সেই পথের দিকে আমরা যাব, সেই আমাদের কমিটমেন্ট। আজকে জাতিসংঘ যে ভূমিকা পালন করেছে সেটা স্মরণ করার জন্য আমরা এখানে এসেছি, তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি।